অল্প বৃষ্টিতেই প্রাণ ফিরেছে কুশিয়ারা নদীতে। আগাম বন্যার শঙ্কায় উদ্বিগ্ন হাওরবাসী। মুবিন উদ্দিনের পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুনামগঞ্জে গত কয়েকদিনের টানা হালকা ও মাঝারি বৃষ্টিপাতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীর পানির প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ শুষ্ক মৌসুমের পর নদীটিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে বৃষ্টির এই সুফল ছাপিয়ে সাধারণ মানুষের মনে এখন বড় হয়ে দেখা দিয়েছে আগাম বন্যার আতঙ্ক। রানীগঞ্জের সাবেক ফেরিঘাট বর্তমান খেয়াঘাট এলাকায় সরেজমিনে দেখা যায় কুশিয়ারা নদী প্রায় পানিতে পূর্ণ হয়ে উঠেছে। নদী জুড়ে এখন ঢেউয়ের খেলা। পানির স্তর বাড়ার ফলে ইতোমধ্যে ইঞ্জিন চালিত বড় নৌকাসহ বিভিন্ন ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। শুষ্ক মৌসুমে নদীর যে মরা রূপ দেখা গিয়েছিল কয়েকদিনের বৃষ্টিতেই তা পুরোপুরি বদলে গেছে। নদীতে পানি আসায় একদিকে যেমন নৌযোগাযোগ সহজ হয়েছে, অন্যদিকে হাওরপাড়ের মানুষের মাঝে বাড়ছে দুশ্চিন্তা। স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত চৈত্র মাসে অর্থাৎ মার্চের মাঝামাঝি নদী এভাবে পূর্ণ হওয়ার কথা নয়। অল্প বৃষ্টিতেই যদি নদ-নদী খালবিল দ্রুত ভরে ওঠে তবে তা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা আগাম বন্যার পূর্বাভাস হতে পারে। হাওড় এলাকার মানুষের প্রধান জীবিকা কৃষি। বোরো ধান কাটার মৌসুম ঘনিয়ে আসায় এই অসময় পানি বৃদ্ধি তাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। রানীগঞ্জের এলাকার কয়েকজন কৃষক জানান, প্রতি বছর বর্ষা মৌসুমের আগে এ ধরনের পরিস্থিতি তৈরি হলে তা বন্যার ইঙ্গিত দেয়। যদি এখনই পানি বৃদ্ধি অব্যাহত থাকে তবে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, নদ-নদীগুলো